আমরা বীজগণিতিক রাশির এর উপরে ক্লাসটা নিব। চলো আমরা অধ্যায়টা দেখি। অধ্যায়টার নাম হলো বীজগণিতিক রাশি। এই অধ্যায়ে আমরা প্রথমে যে সূত্রগুলো আমরা শিখব, প্রথমে যে সূত্রটা আছে সেটা হলো দেখো, a প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। লক্ষ্য করো, এখান থেকে আরেকটা সূত্র আমরা এখানে বের করতে পারি। যদি আমরা এটা এখানে আমরা যদি a স্কয়ার আর প্লাস বি স্কয়ারটা রাখি, আর এখানে এই পাশে a প্লাস বি হোল স্কয়ার ছিল, আর এই 2ab যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস। তাহলে এটাও কিন্তু আমরা একটা সূত্র জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কি? a প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। আবার 2 নম্বর আরেকটা সূত্র জানি, সেটা হলো তোমার a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে যদি তুমি চিন্তা করো, যদি a স্কয়ার আর বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারটা আমি এটা যদি রাখি এই পাশে, আর এটা যদি এই পাশে চলে আসে, তাহলে এখানে আরেকটা সূত্র আমরা পাই, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আসলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারি না, ঠিক আছে? এই সূত্রগুলো আমরা যে স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার কিন্তু আরেকটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ার, সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। তারপর দেখো, এখান থেকে আমরা আবার কিন্তু আরো কিছু সূত্র বের করতে পারি। দেখো, এখান থেকে যদি আমরা এই দুটো সমীকরণ a1 আর 2 যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে কি থাকে? ডেল a স্কয়ার ডেল a স্কয়ার, তাহলে কি হবে? আর এটা কাটা যাবে, তাহলে এখানে কি হবে? 2a স্কয়ার প্লাস কি 2b স্কয়ার। আর এদিকে যোগ করলে তুমি এখানে কি পাবা? দেখো, আরেকটা সূত্র কিন্তু পাবো আমরা, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র। এখান থেকে যদি 2 কমন নাও তুমি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আরেকটা সূত্র পাবে। তাহলে দেখো, সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হয়, তুমি যদি একটা টেকনিক অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি সূত্রগুলো কি মনে রাখতে পারবা। আবার যদি তোমার এই দুটো সূত্র যদি তুমি আবার বিয়োগ করো, আমি এই দুটো সূত্র যদি আবার বিয়োগ করি, তারপর দেখো বিয়োগ করে আমরা জানি নিচে চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে নিচের চিহ্ন পরিবর্তন করলে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা কাটা যাবে কিন্তু, ঠিক আছে? থাকবে কি আমাদের এখানে? এই যে 2ab এটা দুটো প্লাস আছে, 2ab আর 2ab, এখানে তুমি এই পাশে তুমি কি পাবা? 4ab পাবা। আর এদিকে তুমি যেহেতু এই দুটো বিয়োগ করছো, 1 আর 2 যেহেতু বিয়োগ করছো, তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাবো, এখানে আরেকটা সূত্র পাবো, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো, 4ab সূত্র কিন্তু তুমি আরেকটা এখান থেকে তুমি কিন্তু বের করতে পারবা। আবার এখান থেকে অনেক সময় এখান থেকে তোমার সূত্র বের করতে বলে, তুমি এখান থেকে আবার এই যে তোমার এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র তোমার এটা বের করতে বলবে। যখন এটা বের করতে বলবে তখন তোমার এটা এই পাশে চলে আসবে, a মাইনাস b হোল স্কয়ার, আর এই পাশে প্লাস 4ab আছে। আবার যখন তোমাকে এটা বের করতে বলবে, এই যে দেখো a মাইনাস b হোল স্কয়ার, তখন তোমরা কি করবে? এটার সাথে এটা লাগবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ভিতরে যে মাইনাস থাকে বাইরে কি হবে? প্লাস হবে, আর ভিতরে যে প্লাস থাকে বাইরে কি হবে? মাইনাস হবে। এই যে একাধিক সূত্রগুলোকে আমরা এখান থেকে বের করতে পারি। তারপর দেখো, তুমি এখানে আরেকটা সূত্র আছে, আমি এই সূত্রগুলো তো এই দুইটা সূত্র থেকে কিন্তু আমি সবগুলো সূত্র বের করলাম। তুমি যদি তোমার টেকনিকগুলো মনে থাকে তাহলে তুমি এই সূত্রগুলো কি এখান থেকে বের করতে পারবা। তারপরে দেখো, এখান থেকে আবার আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে এই সূত্রগুলো আমি লিখতেছি আবার মুছে ফেলতেছি, তোমরা ভিডিওটা পজ করে দিয়ে কি করতে পারবা? এখানে এই সূত্রগুলো তোমরা ওইভাবে শিখে নিতে পারো। আর 3 নম্বর সূত্র যদি আমি বলি, এখানে যে সূত্রটা আছে সেটা হলো তোমার হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেটা হলো তোমার a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার দেখো, এখানে আমরা কিন্তু 4ab একটা সূত্র কিছুক্ষণ আগে বের করছিলাম। তোমার বিভিন্ন সূত্রের যে প্রয়োগগুলো আছে ওখান থেকে আবার অঙ্ক আসে তোমার, সেটা হলো দেখো 4ab সূত্র হলো তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তখন এই সূত্রের ক্ষেত্রে তোমার দেখো, এখান থেকে আবার যে ab সূত্র বের করা যায়, তখন ab সূত্র বের করলে তোমার বিভিন্ন পরীক্ষায় দেখো তুমি এরকম ভাবে সূত্রটা আসবে, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই 4টা কি দেবে? তোমার নিচে দেবে। আবার অনেক সময় কি করে? 4টা তোমার কি প্রত্যেকটার সাথে দিয়ে দেয় এরকম ভাবে, a প্লাস b হোল স্কয়ার, এখানে 4 দিয়ে আবার তোমার মাইনাস দিয়ে এখানে আবার কি করে? a মাইনাস b হোল স্কয়ার, নিচে আবার কি দেয়? তোমার 4 দেয়। এই 4টা আবার স্কয়ারের ভিতরে দেয় অনেক সময়, দেখো এই যে a প্লাস b, আর 4টা কিন্তু এই যে ব্র্যাকেটের বাইরে ছিল, আবার এটা যদি ভিতরে ঢুকে তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, তখন স্কয়ার। আবার এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার, এটা যদি আমি ভিতরে ঢুকে দিই a মাইনাস b, তখন এই সূত্র কিন্তু আমরা এটা ছোট থেকে আমরা কি করে আসতেছি,
এটা মুখস্থ করে যাচ্ছে। এ বি সূত্র হলো তোমার কি a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এভাবে প্রত্যেকটা আমরা স্কয়ারের সূত্রগুলো আমরা এভাবে মনে রাখতে পারবে। আর স্কয়ারের সূত্রগুলো মনে রাখলে দেখো বিভিন্ন পরীক্ষায় তোমার সূত্র দিয়ে কিছু অঙ্ক থাকে, তাহলে তুমি এগুলো তুমি ইজিলি তুমি এগুলো করে ফেলতে পারবা। তো আমরা দুইটা পদের ক্ষেত্রে আমরা এটা আমরা স্কয়ারের সূত্র যেগুলো আছে এগুলো আমরা শিখলাম। যদি এখন তিনটা পদ থাকে, এটার বর্গ যদি নির্ণয় করতে থাকে বলে, তাহলে তুমি এই ক্ষেত্রে কিভাবে একটা সূত্র আমরা জানি, সেটা হলো দেখো, এটা যদি আমি লিখি স্টার দিয়ে লিখলাম, সেটা হলো যদি তোমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সূত্র আমরা কিন্তু জানি, ঠিক আছে। সেটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ক্ষেত্রে আমরা যদি দেখো এখান থেকে আবার আরো একটা সূত্র তুমি বের করতে পারবে। এখান থেকে কিন্তু এটা বের করা যায় যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দিয়ে তুমি যদি এটাকে লেখো, এটাও দেখবা বিভিন্ন পরীক্ষায় থাকে। এখান থেকে যদি তুমি 2 কমন নাও, তাহলে আরেকটা সূত্র হয়ে যাবে ab প্লাস bc প্লাস ca। আবার অনেক পরীক্ষায় দেখো তোমার কি বলে, তখন তোমাকে বলে এই সূত্রটা লিখতে বলে, এই সূত্রটা লিখতে বলে, এটা একটা মনে করবা, রাশি মনে করবা, এটা একটা আলাদা রাশি মনে করবা। দুইটা রাশি যদি ভিন্ন ভিন্ন ভাবে তুমি মনে রাখতে পারো, তাহলে এটার একটা সূত্র আছে। তখন তোমাকে বলবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা সূত্র লিখতে পারো, তুমি এটার সাথে এটা লিখবা। তাহলে এখানে কি হলো তোমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। আবার তোমাকে যদি এটা সূত্র লিখতে বলে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca, তখন তুমি এটার সাথে কি এটা লিখবা, সেটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এই স্কয়ারের এই বর্গের যে সূত্রগুলো আছে, আমরা এই সূত্রগুলো টেকনিকের মাধ্যমে বা আমি যেভাবে আলোচনা করলাম তুমি এভাবে মনে রাখতে পারো, বা এই সূত্রগুলো তুমি মুখস্থ করে রাখতে পারো, কারণ এই সূত্রগুলো তোমার অবশ্যই লাগবে। তারপরে এটা হলো আমরা বর্গের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো হলো বর্গের সূত্র। এখন যদি আমরা ঘনের যে সূত্রগুলো আছে, এগুলো যদি আমরা একটু দেখি, ঘনের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ব্যবহার করতে পারি, দেখো তোমরা ঘন এর ক্ষেত্রে যে সূত্রগুলো আছে, প্রথমে আমরা এই সূত্রটা লিখিয়ে দেখো, এটা আমরা এই সূত্রটা মুখস্থ করবো। a প্লাস বি হোল কিউব সমান হলো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন এখান থেকে আরো তোমার দুইটা সূত্র আমরা এখান থেকে বের করতে পারি। তুমি ইচ্ছে করলে কি এখান থেকে আরো এগুলো যদি তুমি টেকনিকগুলো মনে রাখো, তাহলে তোমার জন্য কি হবে, মুখস্থ করার যে একটা ঝামেলা, এটা তোমার জন্য। দেখো আমরা a কিউব প্লাস বি কিউব এটা লিখলাম, এখান থেকে যদি আমরা 3ab কমন নেই, তাহলে আমরা পাবো এখান থেকে a প্লাস বি। আবার তোমাকে এখানে এই যে দুইটা রাশি তোমার মনে রাখতে হবে, এগুলো সূত্রের এক একটা টার্ম বা রাশি, ঠিক আছে। এই যে এই রাশিটা মনে রাখতে হবে। এখন তোমাকে যদি বলে এটা রাশির সূত্র কি, তাহলে তুমি এই সূত্রটা তুমি এখান থেকে এটা বাদে তোমার যা থাকবে ওটা লিখে দিবা। দেখো এখানে কি আছে a কিউব প্লাস বি কিউব, তাহলে এটার সাথে তুমি এটা লিখে দাও এই রাশির সাথে। এখানে আছে a প্লাস বি হোল কিউব, আর এটা যেহেতু এই পাশে চলে আসবে মাইনাস হয়ে যাবে 3 ইন্টু ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, এই যে তারপর উৎপাদকের a কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র আছে, এই উৎপাদকের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখতে পারো, a প্লাস বি স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তারপর আমরা যে মাইনাসের যে সূত্রগুলো আছে, মাইনাসের সূত্রগুলো আমরা এইভাবে বের করতে পারি। দেখো মাইনাসের সূত্রগুলো আছে a মাইনাস বি হোল কিউব, এটার সূত্র হলো a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এখানে আগের সিস্টেমে তুমি এখান থেকে দেখো a মাইনাস বি হোল কিউব, এটা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এখান থেকে যদি আমি a বি কমন নেই, সেটা হলো a মাইনাস বি। আবার তোমাকে যদি বলে যে এটা সূত্র লিখতে বলে a কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র লিখে বলে, তাহলে আমরা এটা সূত্রের ক্ষেত্রে দেখো এখান থেকে আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব, সেটা হলো a মাইনাস বি হোল কিউব। আর যেহেতু এটা লিখতে বলছে, তোমার এটা এই পাশে চলে আসবে, এটা এই পাশে চলে আসবে, প্লাস হবে, এখানে মাইনাস ছিল, তাহলে এখানে কি হবে তোমার প্লাস হবে। a মাইনাস বি হোল কিউব সমান হলো তোমার প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তারপরে কিউবের ক্ষেত্রে উৎপাদকের একটা সূত্র আছে তোমার a কিউব মাইনাস বি কিউব, সূত্র হলো a মাইনাস বি স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এইভাবে তুমি বর্গের এবং ঘনের এই সূত্রগুলো মনে রাখলে তুমি বিভিন্ন পরীক্ষায় দেবা সূত্র ডিরেক্ট চলে আসে। যখন সূত্র ডিরেক্ট চলে আসবে, তখন তুমি কি করতে পারবা, ডিরেক্ট এই সূত্রগুলো